ফরাসি পণ্য বয়কটের ডাক এরদোগানের। কারাবাখ সীমান্তে এবার ইরানের সেনা মোতায়েন। এরদোগানের পর ফ্রান্সের প্রেসিডেন্টের কড়া সমালোচনায় ইমরান খান। আর্মেনিয়া আজারবাইজানে তৃতীয় যুদ্ধবিরতিও স্থায়ী হল না। আমি মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি লেখা মাস্ক পরে সংসদে এমপি। তাইওয়ানকে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মহানবী সাল্লামকে অবমাননার জেরে এবার ফ্রান্সের নিন্দায় সৌদি আরব। এবং আবারও গণবিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। ইসলাম ও মুসলিমদের নবী হজরত মুহাম্মদ সাল্লামকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিতর্কিত মন্তব্যের কারণে ফরাসি পণ্য বয়কটের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মনোভাবের তীব্র সমালোচনা করে সোমবার এরদোগান নাগরিকদের এই আহ্বান জানান। ফ্রান্সে তুরস্কের লেবেলযুক্ত পণ্য সামগ্রী কিনতে নিষেধ করা হয়েছে উল্লেখ করে এরদোগান বলেন, আমি তুরস্কের সব নাগরিককে একই ধরনের আহ্বান জানিয়ে বলছি, কখনই কোনো ফরাসি ব্র্যান্ডকে সহায়তা করবেন না অথবা ফ্রান্সের লেবেলযুক্ত পণ্য সামগ্রী কিনবেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের প্রতিবাদে কুয়েত, কাতার সহ পুরো মুসলিম বিশ্বে ফরাসি পণ্য বয়কটের হিড়িক পড়ে গেছে। দোকান থেকে ফরাসি পণ্য সরিয়ে ফেলছে অনেক খ্যাতনামা চেইন শপ সহ বহু ব্যবসা প্রতিষ্ঠান। করোনা মহামারী কালে এই বয়কটের সুদূর প্রসারী প্রভাব আঁচ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বয়কটের বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। রোববার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুরোধ জানায়। এতে বলা হয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর সম্প্রতি মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ ফ্রান্সের পণ্য, বিশেষ করে খাদ্যপণ্য বয়কটের ডাক দিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বয়কটের এসব আহ্বান ভিত্তিহীন এবং অবিলম্বে এগুলো বন্ধ করা উচিত। সেই সঙ্গে সব ধরনের আক্রমণাত্মক মনোভাব যা একটি উগ্র সংখ্যালঘু সম্প্রদায় উস্কে দিচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। সম্প্রতি ফ্রান্সের একটি বিদ্যালয় পাঠদানের সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেন ধর্মবিদ্বেষী এক শিক্ষক। এর জেরে চেচেন বংশোদ্ভূত এক কিশোর তাকে গলা কেটে হত্যা করে। ওই ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। চালানো হচ্ছে ইসলাম ও মুসলিম বিরোধী প্রচারণা। এতে ভয় উদ্বেগের মধ্যে প্রতিটি ক্ষণ কাটছে সংখ্যালঘু মুসলিমদের। এই ঘটনার পর কথিত ইসলামী বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোকে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। ফ্রান্সের সরকারি ভবনে মুহাম্মদ সাল্লামকে ব্যঙ্গ করে চিত্র প্রদর্শন বন্ধ হবে না। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ইরান। রোববার দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলে ইরনা জানিয়েছে। আইআরজিসি পরিচালিত সেপাহ নিউজের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, খোদা আফরিন ও জুলফা এলাকায় ট্যাঙ্ক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদি সহ ইমেমেজান মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়। উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তের নিরাপত্তা রক্ষায় সতর্কতামূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী ও নাগার্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। 11 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর করার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া ও আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। দ্বিতীয়বারের মতো 17 অক্টোবর রাত থেকে যুদ্ধবিরতির পরপরই গানজাতে আর্মেনিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 13 জন বেসামরিক লোক নিহত হয়েছে। ইসলাম নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মনোভাবের জন্য তাকে ধুয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তার পথ ধরে এবার ম্যাক্রোর কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার ইমরান খান বলেছেন, নবী মুহাম্মদ সাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনকে উৎসাহিত করে ম্যাক্রো ইসলামকে আক্রমণ করছে। তার মন্তব্য লাখ লাখ মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। মহানবী সাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করায় ফ্রান্স এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হয়। এই ঘটনায় গোটা দেশ চরম ক্ষোভ দেখা দেয়। ফরাসি প্রেসিডেন্ট বিক্ষুব্ধদের পক্ষে অবস্থান নেন এবং ঘোষণা দেন তার দেশে ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শিত হবে। এ বিষয়ে ইমরান খান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, প্রেসিডেন্ট ম্যাক্রো পরিষ্কারভাবে কিছু না জেনেই ইসলাম ও আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লামের উদ্দেশ্য করে ধর্ম অবমাননার কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ইউরোপ ও বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করেছেন।
তিনি আরও লিখেছেন, এটা দুর্ভাগ্য যে যারা সহিংসতা ছড়ায় সেসব মুসলিম শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শবাদীদের পরিবর্তে তিনি ইসলাম ধর্মকে আক্রমণ করে ইসলাম ভীতি ছড়ানোয় উৎসাহ দিচ্ছেন। এটি দুঃখজনক যে প্রেসিডেন্ট ম্যাক্রো তার নিজের জনগণ সহ মুসলিমদের ইচ্ছা করে উস্কে দেওয়ার পথ বেছে নিয়েছেন। ইমরান খান বলেন, ম্যাক্রো চরমপন্থীদের ছাড় না দেওয়ার কথা বলে অপরাধের প্রতিকারের একটি পরশ ঝুলিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সহিংসতা সন্ত্রাসী যে মুসলিম শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী কিংবা নাৎসি আদর্শবাদী যেই হোক না কেন তাদের আক্রমণ না করে বরং ইসলামকে আক্রমণ করে ইসলাম বিদ্বেষ উৎসাহিত করার পথ বেছে নিয়েছেন। ফরাসি প্রেসিডেন্টের মুসলিম ও ইসলাম বিদ্বেষ নিয়ে এর আগে তার এক হাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, মুসলিম ইসলাম নিয়ে ম্যাক্রোর সমস্যা কি? তার মানসিক চিকিৎসার দরকার। একটা দেশের প্রধান যিনি বিশ্বাসের স্বাধীনতা বোঝেন না, যিনি তার দেশের বিশ্বাসের লাখ লাখ মুসলমানের সঙ্গে এমন আচরণ করেন, তাকে আমি কি বলতে পারি? সবার আগে তার মানসিক পরীক্ষাগুলো করা দরকার। বিরোধী ও নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তৃতীয় মানবিক যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে দেশ দুটি। শুক্রবার থেকে ওয়াশিংটনে টানা আলোচনার পর রোববার দুই দেশ যুদ্ধবিরতির সম্মতিতে পৌঁছায়। সোমবার সকাল থেকে বাকু ও ইয়েরেভানের মধ্যে যুদ্ধবিরতির পালনের কথা থাকলেও পাল্টাপাল্টি গোলাবর্ষণের অভিযোগ করে উভয় দেশ। আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সকালে সব দায় চাপিয়ে দিয়েছেন আর্মেনিয়ার উপর। অন্যদিকে আর্মেনিয়ার প্রশাসন দায় চাপাচ্ছে আজারবাইজানের উপর। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টার্টার শহরের আগদাম অঞ্চলে ভারী গোলাবর্ষণ করছে আর্মেনীয় বাহিনী। এতে বেসামরিক নাগরিকদের বসতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, আর্মেনীয় বাহিনী আমাদের সেনাবাহিনীর ঘাঁটি ও বেসামরিক নাগরিকদের বসতি লক্ষ্য করে গোলাবর্ষণ করে। প্রায় এক মাস ধরে নাগর্নো কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রথম থেকেই দুই দেশকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করছে রাশিয়া। দুইবার যুদ্ধবিরতির প্রস্তাবও হয় রাশিয়ার মধ্যস্থতায়, কিন্তু অভিযোগ, যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার কয়েক মিনিটের মধ্যেই তা লঙ্ঘন করেছে দেশ দুটি। এরই মধ্যে গত সপ্তাহে ফের দুই দেশকে আলোচনার টেবিলে বসায় মস্কো। গত বৃহস্পতিবার মস্কোর পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক করেন আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তাতেও সমাধান হয়নি। এরপর প্রথমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে এবং পরে মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতিনিধিরা। দীর্ঘ বৈঠকের পর রোববার সন্ধ্যায় নতুন করে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়। আমেরিকা, আজারবাইজান, আর্মেনিয়ার যৌথ বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, মানবিক কারণে সোমবার সকাল 8টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হচ্ছে। কিন্তু সোমবার সকাল হতেই আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আজেরি শহর টার্টারে আক্রমণ চালিয়েছে আর্মেনিয়া। সেখানে শেলিং করা হয়েছে। পাল্টা অভিযোগ করে আর্মেনিয়াও। তাদের দাবি, আজারি সেনাবাহিনী প্রথম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এদিকে রোববার ইরনা জানিয়েছে, আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্তে তারা সেনার সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি করেছে। ইরান যাতে দুই দেশের যুদ্ধ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য এই ব্যবস্থা। এর আগে ইরান দাবি করেছিল দুই দেশের গোলায় বিধ্বস্ত হয়েছে ইরানের সীমান্তবর্তী একটি অঞ্চল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার প্রতিবাদে আমি মুহাম্মদ সাল্লামকে ভালোবাসি লেখা মাস্ক পরে সংসদ অধিবেশনে অংশ নিয়েছেন দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ কসোভোর সংসদ সদস্য ইমান আর রাহমানি। রোববার কসোভো সংসদের সাধারণ অধিবেশনে অংশ নেন সেলফ ডিটারমিনেশন মুভমেন্ট দলের এই সদস্য। এই মাস্ক পরার দুটি কারণ উল্লেখ করে আর রাহমানি বলেন, ফ্রান্সে নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত ক্যান্ডিম গ্যাসি মহানবী ইসলামের ব্যঙ্গচিত্র সংবলিত একটি অগ্রহণযোগ্য প্রতিবেদন বিতরণ করেছে, কিন্তু আমাদের প্রতিষ্ঠান তার এমন গর্হিত কাজের কোনো প্রতিবাদ করেনি। আমার দ্বিতীয় উদ্দেশ্য হলো এই কথার জানান দেয়া যে আমরা এখন মহানবী ইসলামের জন্মের মাস অতিবাহিত করছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ক পরিহিত নিজের ছবি প্রকাশ করে আর রহমানি লেখেন, প্রশান্তি ও কোমলতার সঙ্গে প্রতিবাদ, অবজ্ঞা বা অবমাননা করা নয়, মহানবী ইসলামের মানবজাতির মুক্তিদূত। সম্প্রতি ফ্রান্সের একটি বিদ্যালয়ে পাঠদানের সময় মহানবী হযরত মুহাম্মদ ইসলামের ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেন ধর্মবিদ্বেষী এক শিক্ষক। এর জেরে চেচেন বংশোদ্ভূত এক কিশোর তাকে গলা কেটে হত্যা করে। ওই ঘটনায় কেন্দ্র করে দেশটিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাইওয়ানের কাছে বোয়িং নির্মিত উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা 100 হারপুন বিক্রয়ের
অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এমন তথ্য জানিয়েছে। এই অস্ত্রের মূল্য হবে $237 কোটি। গত সপ্তাহে দ্বীপ দেশটির সঙ্গে ওয়াশিংটনের $100 কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রয় চুক্তি স্বাক্ষরের পর এমন পদক্ষেপের ফলে বেজিং নিশ্চিত বিক্ষুব্ধ হবে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির খবরে এমন তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা হারপুন বিক্রয় তাইওয়ানের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ঘটাবে এবং এই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, সামরিক ভারসাম্য ও অর্থনৈতিক অগ্রগতির সহায়ক হবে। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির দায়ে লকহিড মার্টিন, বোয়িং ডিফেন্স, রেইথিয়ন সহ অন্যান্য মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হবে। কিন্তু এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মর্গান আর্টুগস বলেন, অস্ত্র বিক্রির জন্য মার্কিন ও বিদেশি কোম্পানির বিরুদ্ধে বেইজিংয়ের প্রতিশোধ চেষ্টার নিন্দা জানাচ্ছি। তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এসব অস্ত্র অপরিহার্য বলেও তিনি দাবি করেন। অন্যান্য মুসলিম দেশের ধারাবাহিকতা এবার ফ্রান্সের নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রকাশ কিংবা সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর যে কোনো উদ্যোগের নিন্দা জানাচ্ছে রিয়াদ। মঙ্গলবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা দেয়া বিষয়ক বিবৃতিতে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্যান্য মুসলিম দেশের মতো সৌদি আরবের পক্ষ থেকে ফরাসি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়নি। ফ্রান্সে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে শিক্ষক মহানবী ইসলামের কার্টুন দেখানোর কারণে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় ফ্রান্স জুড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। এর বিপরীতে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মৌলবাদী ইসলামের বিপরীতে দেশের ধর্মনিরপেক্ষ মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে জোরালো অবস্থান নেন। ফ্রান্স ব্যঙ্গচিত্র দেখানো বন্ধ করবে না বলেও জানান তিনি। বেশ কিছুদিন ধরেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজপথে অসংখ্য মানুষ বিক্ষোভ করছে। বিক্ষোভকারীরা দেশের বর্তমান প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুথের পদত্যাগ চান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন হোক এবং থাইল্যান্ডের রাজ পরিবারের আইনি, রাজনৈতিক ও অর্থনৈতিক কর্তৃত্বের সংস্কারও রয়েছে বিক্ষোভকারীদের দাবির তালিকায়। প্রধানত শিক্ষার্থীদের প্রতিবাদ থেকেই এই বিক্ষোভ প্রাথমিকভাবে দানা বাঁধে। ছাত্রছাত্রীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের কঠোর সমালোচনা করেন। তারা নানা ব্যঙ্গচিত্র পোস্ট করে বিক্ষোভকে একটু একটু চাঙ্গা করে তুলছেন। সামরিক শাসনের মধ্য দিয়ে বেড়ে ওঠা থাইল্যান্ডের নতুন প্রজন্মের ক্ষোভ প্রথম দিকে শুধু জেনারেল প্রায়ুথের বিরুদ্ধে ছিল, কিন্তু এখন তার সঙ্গে আরও অনেক দাবি যোগ হয়েছে। 2014 সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে জেনারেল প্রায়ুথ থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন। 2019 সালের নির্বাচনে জয়লাভ করেন তিনি। থাইল্যান্ডের অর্থনৈতিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। জেনারেল প্রায়ুথকে মানুষ বিশ্বাস করেছিলেন এই জন্য যে তিনি এই অবস্থার বদল আনবেন, কিন্তু সেই অবস্থা থেকে দেশকে বের করে আনতে পারেনি প্রায়ুথ, বরং কোভিড-19-এর কারণে দেশের অর্থনৈতিক সংকট আরও বেড়েছে। এসব কারণেই প্রায়ুথের পদত্যাগ চান বিক্ষোভকারীরা। তবে প্রায়ুথের সমালোচনা ও তার পদত্যাগের দাবিকে সরকারের পক্ষ থেকে তেমন পাত্তা দেওয়া হয়নি। গত আগস্টে বিক্ষোভরত জনতার সামনে পানুসুয়া সিথিজিরতাল নামের 21 বছরের এক তরুণ 10 দফা দাবি সম্বলিত একটি ঘোষণাপত্র পাঠ করার পরে বিক্ষোভ নতুন দিকে মোড় নেয়। পানুসুয়ার ভাষণ বিক্ষোভে একটি ঐতিহাসিক মাত্রা যোগ করে এবং এরপরে বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে।